মোংলা উপজেলা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃধা নজরুল ইসলামের সুযোগ্য সন্তান মৃধা ফারুকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সুন্দরবন ইউনিয়নে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ জুন বিকেলে সুন্দরবন ইউনিয়নে জিউধরা বাজার চত্বরের সর্বসাধারণ জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ খোকন শেখের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহসভাপতি বাবুল হোসেন রনি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান ফকির, উপজেলা বিএনপির নেতা এম রিজাউল ইসলাম, বিএনপির নেতা নাজমুল মোল্লা, মুসা আকন, রেজাউল শেখ সহ অন্যান্যরা। বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্টের আমলে অনেক নির্যাতনের শিকার হয়েছে আমরা। সেই ফ্যাসিস্টের গুপ্তচরেরা বিভিন্নভাবে মৃধা ফারুকুল ইসলামকে নিয়ে ষড়যন্ত্রে নেমেছে। তার মতো একজন ক্লিন ইমেজের নেতাকে থামিয়ে দেওয়ার জন্য আজ নানাভাবে গুপ্ত ষড়যন্ত্রে নেমেছে কতিপয় কিছু ব্যক্তি। বক্তারা বলেন, মৃধা ফারুকুল ইসলাম চাঁদাবাজি, ঘের দখল, জমি দখলের বিরুদ্ধে কথা বলায় তার ইমেজ ক্ষুণ্ণ করতে কথিত মিথ্যা মামলা, এছাড়াও অনতিবিলম্বে মিথ্যা বানোয়ান উদ্দেশ্যে প্রণোদিত মামলা প্রত্যাহার না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। একজন ক্লিন ইমেজের লোক এবং তার রাজনীতির ব্যক্তিত্ব দেখে, তার জনপ্রিয়তা দেখে একটি মহল তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা এবং পুচ্ছ রটানোর জন্য তৈরি আছে সর্বদাই। আপনারা জানেন, সামান্য ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে তার নামে যে মামলা দেওয়া হয়েছে, এটা খুবই আমরা লজ্জিত। দুঃখে সুখে সব সময় আমাদের জনগণের পাশে রয়েছে কিনা? উনি কোন ৫ আগস্টের পরে সুন্দরবন ইউনিয়নের ভিতরে, মোংলা থানার ভিতরে কোন মানুষকে অত্যাচার, ঘের লুট, চাঁদাবাজি করতে কাউকে দেন নাই, অত্যাচার করতে দেন নাই। উনি ফোন দিয়ে দিয়ে বিগত ১৫ বছর যে আওয়ামী লীগ দোষর রয়েছে তাদেরকে বাড়ি এনে ঘুম হচ্ছে। তারপরে আমাদেরকে মনে করছে খবরদার কোনো কিছু করা যাবে না। কিন্তু ১৫ বছর একটি দল ক্ষমতা রয়েছে, বিএনপি কষার মতো বানাইছে, কষাই খেলার মতো বানাইছে এই ছোড়ারা, আওয়ামী লীগ সন্ত্রাসরা। এই সমস্ত ত্যাগী নেতাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে চলছে। সেই ষড়যন্ত্রই বহিঃপ্রকাশ এই মৃধা ফারুকুল ইসলামের নামে এই মিথ্যা মামলা। আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে আমি এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি অনুরোধ করছি, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই ঘটনার প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরা মৃধা ফারুকুল ইসলামের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্র মহল তার নামে মিথ্যা মামলা এবং হামলা করার চেষ্টা করছে। তাদেরকে আমরা এই মানববন্ধনের মধ্য দিয়ে হুঁশিয়ারি করে দিতে চাই, মৃধা ফারুকুল ইসলাম একদিনের তৈরি নয়। ১৭ বছর তিলেতে মিথ্যা মামলা এবং জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে ফারুকুল ইসলাম আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। ফারুকুল ইসলাম মৃধা ভালো মানুষ, সে একজন জনপ্রিয় লোক। তার বিরুদ্ধে তুচ্ছ ঘটনা নিয়ে একটা মিথ্যা মামলা হয়েছে, মামলা আমরা নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। মৃধা ফারুকুল ইসলাম অত্যন্ত ভালো মানুষ, এলাকার দুর্দিনে দুঃখীর পাশে সবসময় ছিল, বর্তমানেও আছে। তারে ষড়যন্ত্র করে একটা মিথ্যা মামলায় বাজাইছে, আমরা তার প্রতিবাদ জানাই এবং নিন্দা করি। মৃধা ফারুকুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে একটি মহল আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করছে। আমার পিতা মৃধা নজরুল ইসলাম আজীবন এই জনপদের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন, তাই আমার পিতার আদর্শ ধরে রেখে আপনাদের সেবা করে যেতে চাই। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি মহল আমার বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। আমি এই মিথ্যা মামলা ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার বাবা মোংলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মৃধা নজরুল ইসলাম আজীবন এই অঞ্চলের মানুষের অধিকারের জন্য লড়াই করে গেছেন। তার সন্তান হিসেবে এবং মোংলা উপজেলা বিএনপির একজন কর্মী হিসাবে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। কোনো মিথ্যা মামলা বা ষড়যন্ত্র দিয়ে আমাদের আদর্শ ও আন্দোলনকে ব্যর্থ করা যাবে না।
আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাবো এই ভিত্তিহীন মামলার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। আর যারা এই ষড়যন্ত্রের পেছনে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হোক। ঘণ্টাব্যাপী চলা ও মানববন্ধন ও সমাবেশে সহস্রাধিক নারী পুরুষ ও বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।